সাকিব তামিম বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর ঘরোয়া ক্রিকেটে খেললেও লাল সবুজের জার্সিতে তাকে আর দেখা যায়নি। একইভাবে জটিলতায় পড়েছেন সাকিব আল হাসানও। সম্প্রতি বোলিং অ্যাকশনে ত্রুটির প্রমাণ পাওয়ায় বোলার সাকিবও আন্তর্জাতিক এবং ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ। এদিকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে সাকিব তামিম থাকবেন কিনা তা নিয়ে ঘুরছে নানা প্রশ্ন। তাদের দলে ফেরা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিসিবি বস ফারুক আহমেদের মন্তব্য আবারও এই আলোচনা উস্কে দিয়েছে। সাকিব তামিম কি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন? ফারুক আহমেদ সম্প্রতি বলেছেন সাকিব এবং তামিম দুজনই দলে ফিরতে পারেন, তবে তাদের ফিটনেস এবং পারফরমেন্স হবে প্রধান শর্ত। সাকিব এবং তামিমকে নিয়ে সিদ্ধান্ত নেয়ার আগে বিসিবি আরও কিছু পরিকল্পনা করেছে। তামিম ইকবাল সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন। এনসিএলে তার অসাধারণ ইনিংস প্রমাণ করে যে তিনি ফর্মে আছেন, কিন্তু ফিটনেসের প্রশ্ন কি তাকে দলে ফেরার পথে বাধা দেবে? এ প্রসঙ্গে তামিম বলেন, যদি আমি ফিট না থাকি তবে দলে ফেরা সম্ভব নয়। জাতীয় দলে ফিরতে হলে আমাকে প্রস্তুত থাকতে হবে এবং পারফরমেন্স দিয়ে জায়গা করে নিতে হবে। অন্যদিকে সাকিব মানসিক চাপের কারণে কিছুদিন জাতীয় দলে খেলেননি, তবে ফ্রাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ায় তার মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিসিবি বলছে তারা সাকিব এবং তামিমকে অ্যাভেলেবল টু বি সিলেক্টেড বলে বিবেচনা করছে, কিন্তু প্রশ্ন হলো এই নির্বাচনের ভিত্তি কি? বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে সেরা দল নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাকিব এবং তামিমকে দলে অন্তর্ভুক্ত করতে হলে তাদের ফিটনেস এবং পারফরমেন্স সম্পর্কে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। সাকিব তামিমের দলে ফেরা শুধু ভক্তদের নয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আসন্ন টুর্নামেন্টের জন্য বিসিবির পরিষ্কার পরিকল্পনা কি আসবে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানান এবং আমাদের সাথে থাকুন আরও আপডেটের জন্য। ক্রিকেটের সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন।